হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে ইভিএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রোগ এবং স্বাস্থ্য, অর্থাৎ ডিজিজ এবং হেলথ। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো আজকে আমরা কিন্তু এই টপিকটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এরপরে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে আরো এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। ওকে, চলো তাহলে প্রত্যেকে ভালো করে ক্লাসটা মন দিয়ে করো। আশা করছি এর মধ্যে থেকে পরীক্ষার যদি প্রশ্ন আসবে। দেখো কি বলছে। তাহলে রোগ এবং স্বাস্থ্য জিনিসটা আমরা জানতে গেলে আমাদেরকে প্রথমে যে যে পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে। দেখো, বলছে রোগের বিস্তার অনুসারে রোগকে আমরা 4 ভাগে ভাগ করব। তাহলে রোগের বিস্তার অনুযায়ী রোগকে আমরা কয় ভাগ করছি? রোগের বিস্তার অনুযায়ী রোগকে আমরা কিন্তু টোটালি 4 ভাগে ভাগ করছি। প্রথমত কি? প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি আঞ্চলিক বা এন্ডেমিক। নামগুলো নিশ্চয়ই শুনেছো তোমরা, এপিডেমিক, এন্ডেমিক, তাই তো? তাহলে এইগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে, কারণ আমরা জানি যে করোনা যখন হয়েছিল তখন এই যে ট্রামগুলো আমরা বেশি ব্যবহার করেছিলাম, এন্ডেমিক, পেন্ডেমিক, এপিডেমিক, তাই তো? যেমন দেখো, আঞ্চলিক বা এন্ডেমিক জিনিসটা বোঝো। আঞ্চলিক বা এন্ডেমিক বলতে বোঝাচ্ছে যে সমস্ত রোগ একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কি বলা হয়? আঞ্চলিক রোগ বলা হয়। যেমন হচ্ছে গয়টার। এই যে গয়টার রোগটি কিসের কারণে হয় তোমরা প্রত্যেকেই জানো। এই গয়টার রোগটি কিন্তু আয়োডিন, ঠিক আছে, এই রোগটি কিন্তু আয়োডিনের ফলে হয়, ঠিক আছে। এই রোগটি কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে, মনে রাখবে। তাহলে আয়োডিনের অভাবে কিন্তু এই রোগটি আমাদের হয়ে থাকে, যেই রোগটির নাম হচ্ছে গয়টার। আর এই রোগটি সাধারণত কোথায় দেখা যায়? হিমালয়ের পাদদেশ অঞ্চলে। তাহলে যে সমস্ত মানুষরা হিমালয়ের পাদদেশে বসবাস করে তাদের কিন্তু এই রোগটি সব থেকে বেশি দেখা যায়। আর এই রোগটিকে বলা হয় কি? এন্ডেমিক। তাহলে মেনলি পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে? মেনলি পরীক্ষা প্রশ্ন আসতে পারে এইরকম যে এন্ডেমিক রোগ বলতে কি বোঝায় বা এন্ডেমিক ডিজিজ বলতে কি বোঝায়। যে রোগটি বা যে ডিজিজটি কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাকে আমরা কি বলবো? এন্ডেমিক। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট যেটাকে আমরা বলবো, সেকেন্ড যেটা পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি এপিডেমিক। তাহলে এপিডেমিক বলতে কি বোঝে? দেখো, এপিডেমিকের বাংলা হচ্ছে কি মড়ক। বাংলাটা ইংলিশটাই মনে রাখো, এন্ডেমিক, তারপরে চলে আসি আমরা এপিডেমিক। এপিডেমিক জিনিসটা কি? বলছে যে সমস্ত রোগ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে অসংখ্য মানুষ আক্রান্ত হয়, এমনকি বহু মানুষ মারা যায়, তাকে বলছে এন্ডেমিক। তাহলে এন্ডেমিকটা কি? এন্ডেমিক হচ্ছে এমন একটা ডিজিজ যে ডিজিজটি কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ কিন্তু মারা যায়। যেমন ধরো গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম কিন্তু এই রোগে ভুগে, এইগুলোকে কি বলা হয়? এন্ডেমিক। যেমন হচ্ছে কলেরা। আমরা জানি আগেকার দিনে মানুষের কি হতো? কলেরা হতো। অর্থাৎ আমাদের গ্রামে কলেরা হয়েছে মানে তোমাদের গ্রামে হবে, তারপরে গ্রামে হবে। কেন? কারণ এগুলো দূষিত জল খাওয়ার ফলে হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এন্ডেমিকটা কি? এন্ডেমিক হচ্ছে যখন কোনো রোগ কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত ছড়িয়ে পড়ে, সেটাকে বলছে এন্ডেমিক। যেমন দেখো, ভারতের সুরাটে 1977 সালে প্লেগ রোগটি হচ্ছে কি এপিডেমিকের আন্ডারে পড়ছে। তাহলে প্লেগ, এই যে প্লেগ রোগটি কার আন্ডারে পড়ছে? এই প্লেগ হচ্ছে কি এপিডেমিক। মনে থাকবে, এপিডেমিক। ওকে, তাহলে এই প্লেগ রোগটি কিন্তু এপিডেমিকের আন্ডারে চলে এসছে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট বলছে প্যান্ডেমিক, যেটা আমরা করোনার সময় বেশি বেশি ব্যবহার করতাম। প্যান্ডেমিক, প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে হচ্ছে বিশ্বব্যাপী। অর্থাৎ এই রোগটি কি হয়? শুধুমাত্র আমাদের দেশ নয় বা আমাদের রাজ্য নয়, এই রোগটি কি হচ্ছে? সারা বিশ্বতে কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়ে, তাকে বলছে প্যান্ডেমিক। যেমন দেখো বলা হয়েছে কি, যেমন কোভিড-19। বলতো এই কোভিড-19 কি শুধুমাত্র আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে রয়েছে? একদমই না। তাহলে এই যে প্যান্ডেমিক রোগটি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য রাজ্য অন্যান্য দেশের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছে। তাহলে প্যান্ডেমিক বলতে বোঝাচ্ছে এমন এক ধরনের রোগ
যেটি শুধুমাত্র কোনো নিজের দেশ বা কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক, যেমন হচ্ছে কোভিড-19। ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার যেটা বলছে বিক্ষিপ্ত বা সেপারেটিক, এটা কি বলছে দেখো, যে সমস্ত রোগ বিক্ষিপ্তভাবে হঠাৎ কোনো এলাকায় বা ব্যক্তি বিশেষ হয়ে থাকে তাকে বলছে বিক্ষিপ্ত বা স্প্রেডিক। তাহলে এই যে রোগটি, ধরো এখানে একটা এলাকা, এটা একটা এলাকা, এখানে এই রোগটি ছিল না, হঠাৎ দেখা গেল এই রোগটি এখানে আবির্ভাব হয়েছে, হঠাৎ হঠাৎ করে এই রোগটি আবির্ভাব হয়ে গেছে। তো হঠাৎ যখন কোনো জায়গাতে কোনো একটা রোগের আবির্ভাব হবে এবং সেই নির্দিষ্ট এলাকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে, সেই রোগটিকে আমরা বলবো কি স্প্রেডিক বা বিক্ষিপ্ত। ক্লিয়ার? তাহলে 4 ধরনের রোগের টাইপ আমরা পেলাম, ভালো করে কিন্তু মনে রেখো। তারপর নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা জানবো কি প্যাথোজেন। প্যাথোজেন বলতে কি বোঝায়, যে পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করছি সেগুলো ভালো করে মনে রেখো। তাহলে প্যাথোজেন বলতে কি বোঝায়, যে সমস্ত জীব বা রোগের সংক্রমণ ঘটায় তাদেরকে বলা হয় প্যাথোজেন। তাহলে যে সমস্ত জীব রোগ ছড়ায় বা যে সমস্ত জীব রোগের সংক্রমণ ঘটায় তাকে কি বলবো আমরা, প্যাথোজেন বলবো। যেমন হচ্ছে দেখো ভাইরাস, ভাইরাস এক ধরনের প্যাথোজেন, ব্যাকটেরিয়া প্যাথোজেন, ছত্রাক প্যাথোজেন, প্রোটোজোয়া এটাও কিন্তু এক ধরনের প্যাথোজেন। ক্লিয়ার? তারপর নেক্সট পয়েন্ট বলছে রোগ জীবাণু বা প্যাথোজেন দেহ প্রবেশ এবং সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ইনফেকশন বা সংক্রমণ। অর্থাৎ কি বলছে দেখো, ধরো কোনো ভাইরাস আমার শরীরে প্রবেশ করলো, ধরো আমার এটা বডি, ঠিক আছে, এটা ধরো আমার বডি, ঠিক আছে, এটা ধরো আমার বডি, এই এর মধ্যে কি হলো, একটা ভাইরাস এর মধ্যে প্রবেশ করলো, এন্টার করলো। এই ভাইরাসটা কটা প্রবেশ করেছিল, একটা, কিন্তু আমার শরীরে কিন্তু এই বংশ বিস্তার করে হয়ে গেল কটা, এরকম ভাবে অনেকগুলো ভাইরাস হয়ে গেল। এই যে একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাসে পরিণত হলো, এটাকে আমরা কি বলবো, সংক্রমণ। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যখন কোনো প্যাথোজেন বা রোগ সংক্রামক আমাদের শরীরে প্রবেশ করে বংশ বিস্তার করে বা সংখ্যায় বৃদ্ধি ঘটায়, সেটাকে আমরা কি বলবো, ইনফেকশন বা সংক্রমণ। ক্লিয়ার? তারপর নেক্সট বলছে যেসব পদার্থ বা শক্তি রোগের কারণ তাদের কি বলা হয়, এজেন্ট। তাহলে যেগুলি আমাদের রোগ সৃষ্টি করে বা রোগের জন্য দায়ী তাদেরকে আমরা কি বলবো, এজেন্ট বলবো। যেমন ভাইরাস এক ধরনের এজেন্ট, খনিজ লবণ, ইউরিয়া, রেডিয়েশন, তাহলে এগুলো সবই কিন্তু এক একটা এজেন্টের মধ্যে পড়ছে। ক্লিয়ার সবার? তো তোমাদেরকে আর একটা কথা আমি বলে দিই, তো যারা কিন্তু প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখে নাও, ওয়ান স্ক্রিন তোমরা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা নাম্বারটি হচ্ছে কি 964647300217, নাম্বারটি হচ্ছে 9647300217। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, তাহলে আমাদের কোর্সের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। রেগুলার ক্লাসের টাইম 8:30, রাত্রি 8:30 তোমরা ক্লাস করতে পারবে। সঙ্গে থাকছে তোমাদের ডেলি মক টেস্ট থাকছে, ঠিক আছে, অনলাইন মক টেস্টের ব্যবস্থা থাকছে, সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ নোটস থাকছে, যেটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আর এর সঙ্গে থাকছে তোমাদের রেগুলার কিন্তু অ্যানালাইসিস, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ব্যাচে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো। তারপর নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, এখানে একটা ছক করে দিয়েছি, ছকটা ভালো করে মনে রাখতে হবে। দেখো এখানে বলছে রোগ, এখানে কি বলা হয়েছে, রোগ, এই রোগের বৈশিষ্ট্য এবং উদাহরণ। দেখো 1 নাম্বার হচ্ছে কি বংশগত। তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি বংশগত রোগ। বংশগত রোগ মানে কি, যে সমস্ত রোগগুলো আমরা জন্ম লগ্ন থেকে পেয়ে থাকি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বা জিনগতভাবে পেয়ে থাকি, সেগুলোকে আমরা বলবো কি বংশগত রোগ। যেমন হচ্ছে কি ডায়াবেটিস, তারপর হচ্ছে কি থ্যালাসেমিয়া, এগুলোকে আমরা কি বলবো, বংশগত রোগ বলে থাকবো। নেক্সট পয়েন্টে চলে আসি আমরা, অর্জিত। যে রোগটি কিন্তু আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি সেগুলোকে আমরা বলবো অর্জিত। যেমন জন্মের পর দেখা যায়, যেমন হচ্ছে রিকেট, অ্যাথরাইটিস, এগুলো। রিকেট রোগ কোন ভিটামিনের ফলে হয়, ভিটামিন ডি।
অ্যাথরাইটিস, ভিটামিন ডি। বোঝা গেল? তাহলে বাচ্চাদের রিকেট রোগ হয়, আর বড়দের কিন্তু অ্যাথরাইটিস রোগটি হয়। আমরা সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে জানবো। তারপরে বলছে কি সংক্রমককে ইংরেজিতে কি বলে? কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ একজনের শরীর থেকে যখন অন্যজনের শরীরে রোগটি ছড়িয়ে পড়ে তাকে আমরা বলবো সংক্রমক। যেমন হচ্ছে কি জলবসন্ত, হাম, এডস, পোলিও, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো সংক্রমক। আর অসংক্রমক কাকে বলবো? তাহলে যে সমস্ত রোগগুলো আমাদের এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ে না তাদেরকে অসংক্রমক। যেমন হচ্ছে বেরি, গয়টার, আমাদের হার্টের যে ডিজিজ, ক্যান্সার, ঠিক আছে, এই ক্যান্সার রোগ কিন্তু ছড়ায় না। তাহলে এইগুলো হচ্ছে অসংক্রমক রোগ। ক্লিয়ার সবার? নেক্সট চলে আসি জলবাহিত রোগ। এবার প্রত্যেকটি রোগ আমাদেরকে জানতে হবে। জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, খাদ্যবাহিত রোগ, প্রত্যেকটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ইন ডিটেলসে ভালো করে জানতে হবে। প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি জলবাহিত রোগ, অর্থাৎ জল থেকে যে রোগটি হয়। তাহলে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মনে রাখবো আমরা কি, এখানে যে জলবাহিত রোগটি আমরা দেখতে পাচ্ছি আমাশয়, এই রোগটির নাম হচ্ছে কি আমাশয়। আর এই রোগটি হয়ে থাকে কিসের কারণে? এখানে দেখো লেখা আছে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। কি লেখা আছে? অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, এই রোগটি। তাহলে এই অ্যান্টিমিবা এবং হিস্টোলিটিকা, এই যে মানে জীবাণুটি, এটা এক ধরনের পরজীবী। এটা এক ধরনের কি? এটা এক ধরনের পরজীবী জীবাণু। ওকে। আর এর দ্বারা আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন, ইংলিশে বলছে কি লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র, সেটি কিন্তু সংক্রমিত হয়। তাহলে আমাশার কারণে কিন্তু আমাদের শরীরের কোন অংশটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সেটা হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো। ওকে। আর এখানে আর একটা জিনিস মনে রেখো, আমাশয় কিন্তু প্রোটোজয়া ঘটিত রোগ। কি বললাম? প্রোটোজয়া। আমাশয় কিন্তু প্রোটোজয়া ঘটিত রোগ, এটাও কিন্তু ভালো করে মনে রেখো। ওকে। নেক্সট পয়েন্ট দেখে চলে আসি আমরা কলেরা। কলেরার ক্ষেত্রে কি কি বলছে দেখো। কলেরার ক্ষেত্রে বলছে ভিব্রিও কলেরা। কি বলছে? নামটা কি? ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটি ছড়ায়। এই রোগের প্রধান উপসর্গ হলো ঘন ঘন চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হবে। আর এই রোগের বাহক হলো কি মাছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে কলেরা রোগ ছড়ায় কি? কলেরা রোগ ছড়ায় আমাদের মাছি। আর কলেরা রোগের জীবাণু নাম হচ্ছে ভিব্রিও কলেরি, আর এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ক্লিয়ার? নেক্সট চলে এসে আমরা কি টাইফয়েড। টাইফয়েড দেখো কি বলছে, টাইফয়েডের যে জীবাণুটি রয়েছে তার নাম হচ্ছে কি সালমানেলা টাইফি। কি বললাম? সালমানেলা টাইফি। আর এটা একটা কি? এটা একটা আমাদের ভাইরাস ঘটিত রোগ। কি বললাম? এটা আমাদের হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এই পয়েন্টটা ভালো করে মনে রাখো, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। ওকে। চলো এবার আমরা বিভিন্ন জীবাণু সম্পর্কে জানবো। জলবাহিত রোগ এবং জীবাণু। তাহলে রোগগুলো কি কি? এক ধরনের কলেরা, যার জীবাণু নাম হচ্ছে কি ভিব্রিও কলেরি। হেপাটাইটিস এ, জলবাহিত রোগ, এর জীবাণু নাম হচ্ছে কি হেপাটাইটিস ভাইরাস। টাইফয়েড, এটা হচ্ছে কি সালমোনেলা টাইফি। তারপর হচ্ছে জিয়ারডিয়াসিস। জিয়ারডিয়াসিস কি হচ্ছে কি? জিয়ারডিয়াসিস লাম্বিয়া। রক্ত আমাশয়, তারপর হচ্ছে কি সিপিলা ব্যাসিলাস, পোলিওমাইলেটিস, এন্টোমো ভাইরাস। ঠিক আছে, এগুলো সবই কিন্তু জলবাহিত রোগ। মনে থাকবে, এগুলো সবই কিন্তু জলবাহিত রোগ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি জলবাহিত রোগ নয় বা নিচের কোনটি জলবাহিত রোগ, তখন আনসার করতে পারবে। একটা কি বলছে দেখো, পোলিও ভাইরাস, রক্ত আমাশয়, জিয়ারডিয়াসিস, টাইফয়েড, হেপাটাইটিস, কলেরা, এগুলো সবই কিন্তু কি আমাদের জলবাহিত রোগ বা ওয়াটার বর্ন ডিজিজের মধ্যে পড়ছে। ক্লিয়ার? নেক্সট চলেছি আমরা কি নিউমোনিয়া। নিউমোনিয়া পড়তে গেলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, নিউমোনিয়া একটি বায়ুবাহিত রোগ। ভেরি ইম্পর্টেন্ট। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে এক ধরনের বায়ুবাহিত রোগ। আর এটি সাধারণত আমাদের ফুসফুসে আক্রান্ত হয়, ফুসফুসকে আক্রান্ত করে। আর নিউমোকক্কাস, কি বলছে? নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া এই রোগের অন্যতম কারণ। তাহলে নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া এই রোগটির কারণ। এছাড়াও দেখো তারপরে কি বলছো, তারপরের পয়েন্টগুলো ভালো করে দেখো। এখানে বলছে এই রোগের অন্যতম কারণ আমরা জানলাম। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে বা ভাইরাস রয়েছে, ছত্রাক রয়েছে, এই নিউমোনিয়া রোগটি ঘটায়। তাহলে এই নিউমোনিয়া রোগটি শুধুমাত্র ব্যাকটেরিয়ায় যে দায়ী এমনটা নয়, এই রোগটির জন্য ভাইরাস, তারপরে কি রয়েছে বিভিন্ন ছত্রাক, ঠিক আছে, এরা কিন্তু দায়ী। মেনলি যেটা দায়ী সেটা হচ্ছে কি আমাদের ব্যাকটেরিয়া। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো।
চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে যক্ষা। যক্ষাটা কি? বলছে যক্ষা একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বলছে যক্ষা হচ্ছে একটি বায়ুবাহিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটার মানে জীবাণুটির নাম কি বা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কি বললাম? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি ছড়ায়। আর যক্ষা রোগের চিকিৎসার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে বিসিজি। কি বললাম? যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে বিসিজি, যেটাকে বলা হয় কি ব্যাসিলি ক্যালমিটি গুয়েরিন নামক এক ধরনের টিকা প্রদান করা হয়। বোঝা গেল? আর এই রোগের চিকিৎসা পদ্ধতির নাম কি? এই রোগের চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ডস, যার পুরো নাম হচ্ছে কি ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি শর্ট কোর্স। কি বললাম? ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি শর্ট কোর্স। এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো। ক্লিয়ার সবার? আর এই যক্ষা রোগ সাধারণত আমাদের যে ফুসফুস রয়েছে বা লাংস, ঠিক আছে, লাংসকে কিন্তু সব থেকে বেশি আক্রান্ত করে, এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট দেখো। নেক্সট যে রোগটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আমাদের কি গুটি বসন্ত বা চিকেন পক্স। তাহলে গুটি বসন্ত বা চিকেন পক্স সম্পর্কে আমরা জেনে নিই। দেখো বলা হয়েছে কি, বলছে জলবসন্ত বা চিকেন পক্স। ঠিক আছে, জলবসন্ত বা চিকেন পক্স বলছে এটি একটি ভাইরাস ঘটিত রোগ। কি বলছে? এটা এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। আর এই রোগে সব থেকে বেশি শিশুরা আক্রান্ত হয়। জলবসন্ত প্রথম মুখে ফুসড়ি দেখা যায় এবং পরে শরীরে তার সর্বত্র ছড়িয়ে পড়ে। এটি একটি ছোঁয়াচে রোগ, হাঁচি ও কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এই রোগটির যে জীবাণু রয়েছে সেই জীবাণুটির নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে জলবসন্ত রোগের জীবাণু নাম কি? ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এই পয়েন্টটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রেখো। ওকে, চলো এবার আমরা একটা জীবাণুর তালিকা সম্পর্কে দেখে নিব। প্রত্যেকটা জিনিস তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। ঠিক আছে, কি বলছে দেখো। এখানে রয়েছে কি ভাইরাস ঘটিত রোগ কি কি রয়েছে, জীবাণু আর রোগের নাম। যেমন দেখো মাম্পস, এটা এক ধরনের জীবাণু। মাম্পস ভাইরাস এটা একটা জীবাণু আর রোগটির নাম হচ্ছে মাম্পস। সেকেন্ড চলে আসে কি মিসকো ভাইরাস। মিসকো ভাইরাস ইনফ্লুয়েসি, মিসকো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, মিসকো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, যেটাকে কি বলছে দেখো ইনফ্লুয়েঞ্জা রোগটি হয়ে থাকে, ইনফ্লুয়েঞ্জা রোগটি হয়ে থাকে। নেক্সট চলে আসো পোলিও ভাইরাস, যে রোগটি ছড়ায় তার নাম হচ্ছে পোলিও মাইলেটিস। রাইনো ভাইরাস, যে রোগটি ছড়ায় হচ্ছে সাধারণ যে আমাদের সর্দি কাশি হয়। রুবেলা ভাইরাস, জার্মান হাম ছড়ায়। তারপর হচ্ছে রুবিওলা ভাইরাস, ভালো করে বানানটা দেখো, এটা হচ্ছে রুবেলা আর এটা হচ্ছে কি রুবিওলা, মনে থাকবে। এটার জন্য দায়ী হচ্ছে হাম রোগটি। ওকে, চলো নেক্সট দেখো। তাহলে এই যে এখানে স্পেলিংগুলো ভালো করে দেখবে। এটা হচ্ছে রুবিওলা ভাইরাস, যেটা হচ্ছে কি হাম বলা হয়, আর রুবেলা ভাইরাস যেটাকে বলা হয় জার্মান হাম। এটা কিন্তু ভালো করে মনে রেখো। ঠিক আছে, নেক্সট চলে আসি বলছি দেখো ভ্যারিসেলা জোস্টার, যেটাকে আমরা বলবো জলবসন্ত। ওকে, তারপর নেক্সট দেখো ভ্যারিওয়ালা পক্স ভাইরাস, যেটাকে বলবো আমরা গুটি বসন্ত। তাহলে গুটি বসন্ত যে জীবাণুটা রয়েছে তার নাম হচ্ছে কি ভ্যারিওলাস পক্স ভাইরাস। মনে থাকবে, এগুলো কিন্তু বারবার মুখস্থ করবে, বারবার মুখস্থ করবে। তারপর নেক্সট চলে আসি আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখো কি বলছে, যেমন নাম্বার 1 বলছে বার্ডিটেলা পার্টুসিস। বার্ডিটেলা পার্টুসিস যে মানে এটা হচ্ছে একটা ধরনের জীবাণু। এই জীবাণুটি কোন ধরনের রোগ ছড়ায়, সেটা হচ্ছে হুপিং কাশি। তারপর নেক্সট চলে আসো, নেক্সট বলছে ক্লামাইডিয়া সিটাকি। ক্লামাইডিয়া সিটাকি এই রোগটি কোন রোগটি ছড়ায়, সেটা হচ্ছে সিট্রোকোসিস, এটা মনে রেখো। তারপর নেক্সট বলছে কোরিনা ব্যাকটেরিয়াম ডিপথেরিক, যেটি হচ্ছে ডিপথেরিয়া রোগ ছড়ায়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যক্ষা রোগ ছড়ায়। আর প্লেগ হচ্ছে কি ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস এটি হচ্ছে আমাদের প্লেগ রোগ ছড়ায়। তাহলে এই যে এগুলো হচ্ছে কি, এগুলো সবই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কি হচ্ছে, এগুলো সবই কিন্তু ব্যাকটেরিয়া। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ফাঙ্গাস। ফাঙ্গাস ঘটিত রোগ কি কি রয়েছে দেখো, অ্যাসপারজিলাস ফিউমিয়েটাস, যেমন রয়েছে কি অ্যাসপারজিলোসিস রোগটি ছড়ায়। তারপর চলে আসি দেখো ব্লাস্টোমাইসেল ডার্মিটিস,
যে রোগটি ছড়ায় সেটার নাম হচ্ছে ব্লাস্টোমাইকোসিস, এই রোগটি ছড়ায়। এর নামগুলো কিন্তু অনেকটাই কঠিন, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। আমি যখন এমসিকিউ করাবো তখন তোমরা বুঝতে পারবে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমার অ্যাড করা হয়নি, আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ এ অ্যাড করে দেবো, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট বলছে খাদ্য সংরক্ষণ করার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো খুব ইম্পর্টেন্ট। খাদ্য সংরক্ষণ করার জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে কি বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েড, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, এগুলো আমরা কেন ব্যবহার করি? কারণ এগুলো ব্যবহার করলে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু খাবারকে মানে সংগ্রহ করে রাখতে পারবো। তারপর নেক্সট পয়েন্ট বলছে ব্লিচিং পাউডারে ক্লোরিন গ্যাস থাকে, এটা ইম্পর্টেন্ট। তাহলে ব্লিচিং পাউডারে কোন গ্যাস থেকে? ক্লোরিন। আর এই ক্লোরিন গ্যাসের কারণে কিন্তু আমাদের নাক মুখ জ্বালা করে। আমাদের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রয়েছে যেগুলো মিষ্টিকরণ করতে বা মিষ্টি করতে আমরা যেটি ব্যবহার করি সেটা হচ্ছে সাইক্লেমেটোসমো। কি বলছে? সাইক্লেমেটোসমো, এই নামটা কিন্তু ভালো করে মনে রাখো। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। আমরা যে বিরিয়ানি খাই, বিরিয়ানিতে কি ব্যবহার করা হয়, চাউমিনে কি ব্যবহার করা হয়, তার মসুরি ডালে, খেসারির ডালে কি থাকে, এগুলো কিন্তু আমাদেরকে আরো ভালো করে জানতে হবে। সমস্ত কিছু তোমাদেরকে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। তো একটা আরেকবার লাস্ট মুহূর্তে আমি আরেকবার বলে দিই, তো তোমরা যারা রেগুলার ক্লাস করতে চাইছো, তো আর যারা আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি। তো এই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বার নোট করো, 9647300217। এই নাম্বারটিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, তাহলে আমাদের ক্লাসের ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু পেয়ে যাবে। ক্লাসের টাইম 8টা বেজে 30 মিনিট রেগুলার ক্লাস। এখানে তোমরা প্রাইমারি, আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে পারবে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো, 9647300217। ওকে, এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। অনেক কিছু এখনো থেকে গেল, কারণ একদিনে পড়ালে তোমরা বুঝতে পারবে না। বাকি যেটা রয়েছে সেটা তোমাদের পেট ব্যাচে হবে। তো অনেক কিছু রয়েছে, এখন অনেক বাকি রয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট তথ্য যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে।